আরেক ভাই প্রশ্ন করেছেন, আমার আব্বা বৃদ্ধ, সিয়াম রাখতে পারেন না। আমি 30টা সিয়ামের জন্য 3000 টাকা দিতে চাই। কেমন ব্যক্তিকে দিতে হবে? মানে ফিদিয়া দিতে চান। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার আব্বা বা মা বা আরো অনেকে আছেন যারা আর সিয়াম রাখতে পারবেন না, অতি বৃদ্ধ হয়ে গেছেন বা চির রোগী হয়ে গেছেন, সিয়াম রাখতে পারবেন না। তাদের উপরে ফিদিয়াটা ফরজ। তিনি ফিদিয়া দিবেন। প্রত্যেক সিয়ামের বিনিময়ে আপনি 1.5 কেজি করে চাউল দিবেন। নিসফে সা মানে 1.5 কেজি করে চাউল দিবেন। তাহলে আপনার আব্বা 30টা সিয়াম রাখতে পারবেন না, তাহলে চাউল হয় 45 কেজি। আপনি 45 কেজি চাউলই দিবেন। যদি আপনি 45 কেজি চাউলের টাকা দেন বা 100 টাকা হিসাব করে 30টা সিয়ামের 3000 টাকা দেন আপনি, তাহলে ফিদিয়া আদায় হবে না। আপনাকে ফিদিয়া দিতে হবে খাদ্য বস্তু দ্বারা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিতে বলেছেন, আল্লাহ যেভাবে দিতে বলেছেন, সাহাবা কেরাম তাবেঈনে যেভাবে দিয়েছেন ফিদিয়া, আপনাকে সেভাবেই দিতে হবে। খাদ্য বস্তু দ্বারা আপনি ফিদিয়াটা দিবেন। তাহলে 45 কেজি চাউল হলো। এই 45 কেজি চাউল আপনি কোনো একজন মিসকিনকে দিতে পারেন, অথবা 5 জন মিসকিনকে ভাগ করে দিতে পারেন আপনি। অথবা যদি মনে করেন যে আমি 30 জন মিসকিনকে দাওয়াত দিয়ে খাওয়াই দিব একদিনে, আপনার আব্বার পক্ষ থেকে তবু হবে। ঈদের পরে আপনি দাওয়াত দেন মিসকিনদেরকে, 30 জন মিসকিনকে এক সন্ধ্যা ভালোভাবে খাওয়াই দেন, তাহলে আদায় হয়ে যাবে, ফিদিয়া আদায় হয়ে যাবে। কিন্তু আপনি এতিমখানায় টাকা দিবেন, এই 45 কেজি চাউলের আদায় হবে না, টাকা দেওয়া যাবে না। আপনি এই 3000 টাকা দিয়ে আপনি 45 কেজি চাউল কিনে কোনো মিসকিনকে বা এতিমখানায় দিয়ে দেন, চাউলই দিবেন, টাকা দিবেন না। আশা করি স্পষ্ট হয়েছেন। আমাদের অনেকেই এই বিষয়গুলো না বুঝার কারণে এই টাকা দিয়ে ফিদিয়া দেয়। টাকা দিয়ে ফিদিয়া দিলে আদায় হবে না। যেই হোক না কেন, চির রোগী যারা আছেন তারা কেবল ফিদিয়া দিবেন। উল্লেখ্য যে আপনি একটা জিনিস মনে রাখবেন, যারা সুস্থ মানুষ, 1 বছর অসুস্থ আছে, সিয়াম রাখতে পারেনি, তারা ফিদিয়া দিতে পারবে না। পরের বছর তারা সিয়ামটা রাখবে। আশা করি স্পষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান।